মানিয়েন না, শাহ পরাণ বললেও মানিয়েন না, নাসিরুদ্দিন সিবা সালা বললেও মানিয়েন না, খাজা এনায়েত ফুরি, খাজা ফরিদ ফুরি বললেও অনেকে মানবেন না। আমি সেটাই বলবো না। আপনি আল বিদায়া ওয়ান নিহায়ার যিনি লেখক, ওনার নাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনার বিখ্যাত একটা তাফসীর আছে যেটার নাম তাফসীরুল কুরআনিল আযীম, যেটা আলিয়া মাদ্রাসায় মানে কওমি মাদ্রাসায়ও আছে। এই কিতাব নিয়ে কারো কোনো কি নেই। কিছু কিতাব আছে যেগুলো নিয়ে কেউ জামিলা করে না। এই ইবনে কাসির রাহিমাহুল্লাহর কিতাব কুরআনিল আযীম, এটা আলিয়া মাদ্রাসার লাইব্রেরিতে গেলেও পাবেন, এটা কওমি মাদ্রাসার লাইব্রেরিতে গেলেও পাবেন। সবাই এটাকে মুহতামিম সম্মান করে, শাইখুল হাদিসও সম্মান করে, মুফাসসিরও সম্মান করে। আমি বললে মানতে বলি নাই, কিন্তু জিনাকে আপনিও মানছেন, জিনাকে আমিও মানছি, জিনাকে সবাই মানছি, জিনাকে সুন্নি হইলেও মানছে, অসুন্নি হইলেও মানছে। উনি ওনার কিতাবের মধ্যে লিখছে যে একটা রাত হঠাৎ করে যখন আজকে লাইট আছে, আজকে চ্যানেল আছে, আজকে বিশ্ব আপডেটের দিকে কি হয়েছে, এগিয়ে গেছে, কিন্তু আমার নবীর জামানায় কি কারেন্ট ছিল? যখন মদিনা অন্ধকার হয়ে যায়, এত মানুষের ব্যস্ততা তখন বেড়ে যায় নাই। তা আমার রসুলের ওই সময়টা কেমন সময়, সে মাত্র বদর শেষ হয়েছে, মুসলমানের বিজয়ের পতাকা উঠেছে। বদরে যখন 313 জন সাহাবী রসুল, ইসলামের বিজয় আমার নবীর নেতৃত্বে হয়ে গেছে। পুরা বিশ্বে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক সবাই ঐক্যজোট হয়ে বলছে এই নবীর গর্দান আলাদা করে দিতে হবে। কেন? সে অল্প মানুষ নিয়ে যদি বদর জয় করে ফেলতে পারে, আর কিছু মানুষ যদি যোগ হয়, পুরা বিশ্ব ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। এই নবীকে দুনিয়ায় রাখা যাবে না। যখন সকল ষড়যন্ত্র শুরু হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ বলে হাবিব কোন উম্মতের জন্য দোয়া করছেন যেগুলো সিনেমা হলে যায়, কোন উম্মতের জন্য দোয়া করছেন যেগুলো জেনা করে, দর্শন করে, ইফতিজিং করে, কোন উম্মতের জন্য দোয়া করেছেন যেগুলো হত্যা করে, রাহজানি করে, রক্তপাত করে। হাবিব বলে মওলা আমি উম্মত ছাড়া তার কিছু বুঝতে পারি না। আল্লাহ বলছে বান্দারে কোন দিকে যাস? আমি বললাম মালিক আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ বলে কি? আমি বললাম নায়কের মতো ড্রেস পরে, খেলোয়াড়ের মতো চুল কাটে, নেতার পিছনে 200 টাকার বিনিময়ে স্লোগান দেয়, অনেক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ বলে আমার বান্দাগুলো বিনিময়ে কিছু পেয়েছে। আমি বললাম মালিক নায়কের বাংলু হয়ে গেছে, কিন্তু আমার ভাই তার ওই টিনের ঘর এখনো টিনের রয়ে গেছে। আল্লাহ বলে খেলোয়াড় কি তাকে আদর করেছে? আমি বললাম মালিক তার বাবার নাম, তার নাম, বাড়ির নাম তার না। আল্লাহ বলে এরপরও তার পিছনে ঘুরে। আমি বললাম হ্যাঁ, নেতাকে তাকে মানুষ করে দিয়েছে। আমি বললাম মালিক রে, ও বিপদে পড়লে মালিক অন্য জায়গায় চলে যায়। আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দারে তুই কত দামি করে তোকে বানিয়েছে, তোর মাথাটা আমি সবার উপরে তুলে দিয়েছি। কেন? আপনি সমুদ্রের দিকে তাকান, সেখানে তিমি মাছও আছে, ঠান্ডাও আছে, বড় বড় সাপও আছে। দেখবেন ওই পানির প্রাণীগুলোর মাথাগুলো নিচের দিকে হয়ে আছে, যেন মনে হচ্ছে সিস্তায় পড়ে আছে। আল্লাহ বলে জমিনের উপরে থাকা। আমি বললাম মালিক জমিনের উপরে থাকাইলাম, কি দেখা যায়? আমি বললাম বাঘ, সিংহ, গরু, মহিষ, ছাগল, মুরগি দেখা যায়। আল্লাহ বলে মাথাগুলো কেমন? আমি বললাম মালিক মনে হচ্ছে রুকুতে রয়ে গেছে। আল্লাহ বলে বান্দা পানির প্রাণীগুলো সিজদায় রয়ে গেছে, জমিনের প্রাণীগুলো রুকুতে রয়ে গেছে, তোকে আমি কেমন করে বানাইছি? আমি বললাম মালিক আমার মাথা রুকুতেও নাই, আমার মাথা সিজদায়ও নাই। আল্লাহ তোর মাথা কোথায়? আমি বললাম আমার মাথা সোজা উপরে হয়ে আছে। আল্লাহ বলে বান্দারে আমি যখন কিছু বানাইতে চাই শুধু বলে কোন হয়ে যা, এখন অটোমেটিক হয়ে যায়, কিন্তু আমি তোকে হয়ে যায় দিয়ে বানাই নাই, অর্ডার করে বানাই নাই, হুকুম করে বানাই নাই, আদেশ করে বানাই নাই। আমি বললি মালিক কেমনে বানাইছো? আল্লাহ বলে সূর্যের কি মা আছে? আমি বললাম মা নাই। চাঁদের কি বাবা আছে? আমি বললাম নাই। আসমান জমিনের কি মা বাবা আছে? আমি বললাম নাই। আল্লাহ বলে তোর তো মা আছে? আমি বললাম আছে তো মালিক। আমার মালিক বলে আমি কি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নয়? আমি বললাম হ্যাঁ। আমি কি কাদের মতলব নয়? আমি বললাম হ্যাঁ। আমি চাইলে যদি বলতাম বান্দার হয়ে যা, তুই আলাদা আরওয়া থেকে মানুষ হইয়া জমিনে আসতে পারতি। আমি বললাম অবশ্যই এই বিশ্বাস আছে। আমার মালিক বলে তুই কোথায় আনছি? আমি বললাম আলাদা আরওয়া থেকে মায়ের পেটে 1 সেকেন্ড রেখেছি। আমি বললাম না। 1 মিনিট রেখেছি। আমি বললাম না। 1 ঘন্টা রেখেছি। আমি বললাম না। আমার মালিক বলে আমি কি 1 সেকেন্ড 1 মিনিটে বের করতে পারি না? আমি বললাম অবশ্যই পারেন। তো কয়দিন রেখেছি? আমি বললাম মালিক 10 মাস রেখে দিয়েছেন। আল্লাহ বলে এতদিন রাখার কি দরকার? আমি বললাম মালিক আমি তো জানি না। আল্লাহ বলে কোরআন কল। আমি কোরআন করলাম। আমার মালিক বলেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরদ
আরহামি কাইফা ইয়াশা। বান্দারে তোকে 10 মাস 10 দিন মায়ের পেটে এনে চুল থেকে নাক পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি। সেজন্য আপনি হওয়ার আগে ফেরেশতা ছিল, আপনি হওয়ার আগে ফেরেশতা ছিল। কিন্তু আল্লাহ নিজেই কোরআনে বলছে ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, চিন্তা করতে পারে না, সিজদার দিকে হয়ে যায়। বাঘ যখন খায় মাথা উপরে থাকে না, নিচের দিকে হয়ে যায়। সিংহ যখন খায় মাথাটা উপরে করতে পারে না, নিচের দিকে হয়ে যায়। বিজয় করতে পারে না। কোরআন টাকার পরে তারা অপর গবেষণা করে দেখে নাই। শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের ভেতরে কি আছে এটাও তো বুঝতে হবে। আল্লাহ বলে আফালাতাও কি লোন, এখনো ভাবতেছো না, তখন লাইয়া কি লোন, তোমরা এখনো ভাবতে পারবে না। আল্লাহ আপনাকে বলছে পড়ো, স্টাডি করো, দুনিয়ার সমস্ত প্রাণীর দিকে তাকান। মাথা কারো না জমিনে লেগে আছে, কারো মাথা উপরে লেগে আছে, আপনার মাথা আমার মাথা উপরে হয়ে আছে। কেন? আল্লাহ বলে বান্দারে তুই তো ইয়া ইবাদি, আমার বান্দা বলে ডাক দিয়েছি। গরু ছাগলকে তোর বান্দা বলে নাই, আসমান জমিনকে তোর বান্দা বলে নাই, মাখলুকাত কাউকে বান্দা বলে নাই, তোমার বান্দা বলেছি। মালিক বলে কোরআনকে দিয়েছে। কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা, মালিক বান্দার সাথে কথা বলা। সেদিন আপনি তাওরাত খুলেন, আপনি ইনজিল খুলেন, আপনি বাইবেল খুলেন, আপনি ওল্ড টেস্টামেন্ট খুলেন, আপনি নিউ টেস্টামেন্ট খুলেন, আল্লাহ বান্দারে ডাইরেক্ট ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোথাও বলে নাই, আল্লাহ ডাইরেক্ট ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ বলছে হে মুসা আপনি বনি ইসরাইলকে বলেন, হে ইব্রাহিম আমার কথা আপনার উম্মতকে বলেন, ইয়া ঈসা হে আমার ঈসা আপনি আমরা সবার এই অনুসারীদেরকে আমার কথাগুলো বলেন। আল্লাহ ডাইরেক্ট কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই। কোরআন যখন খুললেন 82 জায়গায় আমার আল্লাহ ডাইরেক্ট বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে মালিক তাওরাত ইনজিল জবুর এভাবে 100 মধ্যে কোথাও বান্দার ডাকতেন নাই, কোথাও বান্দার ইমানদার শোনো এটা বলে নাই। প্রত্যেক বাংলাতে মুসা আপনি বলে দেন, ঈসা আপনি বলে দেন, ইব্রাহিম আপনি বলে দেন। কতটা কোরআন দয়াল নবীর উম্মত আমার নবীর সাথে আমাদের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ বলেন নবীর উম্মত একবারই হয়ে গেছে। আমি আল্লাহ আল্লাহ হইয়া নবী উম্মতের সাথে ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছি। বাইবেল খোলেন, কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাই। ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট খোলেন, কোথাও ইয়া আইয়ুহান নাস নাই। শুধু কোরআনে আছে ইয়া ইবাদি, কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনে আছে ইয়া আইয়ুহান নাস। মালিক এই কোয়ালিটি থেকে আসলো নামাজের কারণে। আল্লাহ নামাজ আগেও পড়েছিল। মালিক রোজার কারণে আল্লাহ বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রোজা তো কিন্তু তোমরাই রাখো নাই, রোজা তো আগেরকার নবী রাসূলের উম্মত রাখেছে। ওয়া আতুস যাকাত, মালিক যাকাতের কারণে আল্লাহ যাকাত আগেও তো দিয়েছিল। মালিক হজের কারণে আল্লাহ হজ তো আগে নবী রাসূলের উম্মত করেছিল। মালিক কেন আমাদের সাথে ডাইরেক্ট কথা বলেছেন? আল্লাহ বলে জানিস না? আমরা জানি না। মালিক বলে তোরা কত দামি জানিস? আমরা বলে মালিক কত দামি? আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আমার ইব্রাহিমকে দেখে বলেছিল মালিক আমার নবুয়তের সাথে লাগবে না, হাবিবুল্লাহ উম্মত হিসেবে বানায়া দাও। আমার কালিম মুসা তুলে সাইনে বলেছিল মালিক আমার তোমার হাবিবের উম্মত বানায়া দাও। আমার ঈসা বলেছিল আমার রিসালাত লাগবে না, আমার নবীর উম্মত বানায়া দাও। সেই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবী রাসূল দোয়া করেছিল। তোরা কত ভাগ্যবান। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আমি আল্লাহ
দয়া করেছি, তোমাদেরকে হাবিবুল্লাহ উম্মত হিসেবে কবুল করে ফেলেছি। আমি তোমার সাথে ডাইরেক্ট কথা বলছি, যে কোরআন মানে আল্লাহর ডাইরেক্ট কথা বলা। সেজন্য অলিপুরের যিনি সম্রাট বলা হয় মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিলেন, আলী আপনি কারে বেশি ভালোবাসেন? আমাদের যদি জিজ্ঞেস করেন আমি বলবো আমার মাকে ভালোবাসি। আমার কারণে যদি জিজ্ঞেস করি কারে ভালোবাসেন, বলবে আমার ছেলেকে বেশি ভালোবাসি। ওনাকে যদি জিজ্ঞেস করি কারে ভালোবাসেন, বলবে আমার বাবাকে ভালোবাসি। ওনাকে যদি জিজ্ঞেস করি কারে বেশি ভালোবাসেন, বলবে আমার সুন্দর স্ত্রীকে ভালোবাসি। কেউ বলবে আমার বন্ধুকে বেশি ভালোবাসি। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাকে জিজ্ঞেস করেছেন কারে বেশি ভালোবাসেন? আলী বললেন আমার আল্লাহকে বেশি ভালোবাসি, আমি দুনিয়ার কাউকে না, আমার মালিককে বেশি ভালোবাসি। তখন প্রশ্ন করে জিজ্ঞেস করছে, আলী ভালোবাসা এক পক্ষে হয় না, ভালোবাসা তো দুই পক্ষে হয়। যেমন আমি যদি কাউকে জিজ্ঞেস করি নাস্তা করেছেন, উনি বাহানা করেছি, কিন্তু রিপিট আমাদের কোনো প্রশ্ন করছে না। খাবার খেয়েছেন, খেয়েছি, কিন্তু রিপিট আমি খাইছি কিনা জানতে জিজ্ঞেস করে নাই। এক সপ্তাহ 2 সপ্তাহ চলবে, এরপর কি আর কোন এগাবে? সামনে এগোবে না। কেন? আকর্ষণ দিকে থাকতে হয়। আলী আপনি যেন আল্লাহরে ভালোবাসেন, তো মাঝে মাঝে আলী আল্লাহর সাথে কথা বলতে হয়। কথা বলেন কেমনে? আলী হাসি দিয়ে বলে কথা হয়তো কেমনে? সাহাবী আলী যখন মওলার প্রেমে বিমূঢ় হয়ে যায়, আমার মন যখন বলে আমি আল্লাহর সাথে কথা বলবো, তখন আমি আলী দুনিয়ার কাজ বাদ দিয়া নামাজে দাঁড়িয়ে যায়। কেন? যে নামাজ মানে বান্দা মালিকের সাথে কথা শুরু করে। নামাজ মানে কি? মালিকের সাথে কথা বলা। আমাদের মেরাজ হয় না কেন? আমরা তো নামাজে দাঁড়াই কাবার দিকে দাঁড়াইছি, আল্লাহু আকবার, মন চলে গেছে কখনো দোকানে, মন চলে গেছে কখনো ঘরে, মন চলে গেছে কখনো শপিং এ। রমজানের মতো রাত্রে নামাজে দাঁড়াইছি, তখন ওই নামাজে দাঁড়িয়ে চিন্তা করছি বউয়ের শাড়ির কালার কেমন হবে, বাচ্চার ড্রেস কিরকম হবে। পৌঁছা মন নিয়ে নামাজ পড়লে কি নামাজ হয়? হয় না, হয় না, হয় না। তরিকত কেন লাগে? আরে তরিকত এই কারণে লাগে, নামাজ লাগবে, নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন নামাজে আসলাম, শরীয়ত বলছে ওযু করো, ওযু করলাম, শরীয়ত বলছে ওকে মসজিদে যাও, মসজিদে গেলাম, শরীয়ত বলে ইমামের পিছনে দাঁড়াই হবে হাজার, ইমাম বলে আল্লাহু আকবার বান্দো মাকলাম, শরীয়ত বলে সানা করো, সানা করলাম, শরীয়ত বলে কাজ শোনো, সালাম ফিরাইলাম, শরীয়ত বলে নামাজ হয়ে গেছে, কিন্তু আমার তরিকত বলে নামাজ হয় নাই। আমার তরিকত বলে নামাজ হয় না। তরিকত শিখেন। আজকে বাংলাদেশের মুসলমানের উপর এই অশান্তির পিছনে কারণ হচ্ছে আমরা শাহ জালালের দামান ছেড়ে দিয়েছি। তাদের দ্বারা ইসলাম পেয়েছি, তাদের মাজার ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এমনি বিপদ আসতে শুরু করে নাই, বিপদ এমনি আসে নাই। আল্লাহর ওলির সাথে বিয়াদবি করলে মন আমাদানি ওলিয়া, আল্লাহ বলছে হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেন যে আমার ওলির বিরোধিতা করবে, তার সাথে জামিনে তার সাথে নাই, আমার সাথে আমি আল্লাহ নিজেই যুদ্ধ করবো। যুদ্ধ করবে কে? আল্লাহর সাথে যুদ্ধ করে পারবেন না আপনি। আপনি মনে করছেন শাহজালাল মাজার যদি কি হয়েছে, আল্লাহ বলে শাহজালাল দেখবে না, আমি আল্লাহ দেখবো। সেই জন্য আমি তাদের মধ্যে অনুরোধ করবো মাজার বাংলার বাংলাদেশে মাজার ভাঙ্গার ষড়যন্ত্র হয়। মাজার ভাঙ্গার সময় দেওয়ালের কোন একটা ভাঙ্গিতে চলে যায়। আরে আমরা বলি কোন ভাঙবা কেন? আরে যখন ভাঙবা আমাদেরকেও ডাকিও, আমরাও যাব। মাজার ভাঙলে পুরাটাই ভাঙবো, আমরাও থাকবো। খোদার কসম আমরা প্রমাণ করে দিব শাহজালালের কাফনে এখনো মাটি বাজে নাই। শুধু শাহজালালেরটা ভাঙবা কেন? তারপর আসো তোমার বাবারটাও একটু ঘুরে দেখো, তোমার বাবার খবরে খুঁজি পাওয়া যাবে না। কার মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করছো? মাজার ভাঙ্গার সময় আমাদেরকে নিয়ে যাবা, আমরাও যাবো। আসো নাসিরউদ্দিন সিবা সালার মাজার যখন বেরিয়ে যাবা, আমাদেরকে নিয়ে যাও। আমরা প্রমাণ করে দিব তোমাদের চোখের সামনে যে নাসিরউদ্দিন সিবা সালা তার রওজায় এখনো জিন্দা আছে।